তো বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের কৃষি জমিতে জল দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমাদের মেশিনটা প্রিয় বন্ধুরা এত পরিমাণ ডিস্টার্ব। তো প্রিয় বন্ধুরা প্রথম ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না, কারণ হঠাৎ করে এই দিক দিয়ে বন্ধুরা পাইপ ছুটে গেল। আর আজকে বন্ধুরা চলে আসলাম আমাদের কৃষি জমিতে জল দেওয়ার উদ্দেশ্যে। আর বন্ধুরা আজকে মেশিনটা অতিরিক্ত সমস্যা দিচ্ছে, বারবার বন্ধুরা অফ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই একটা কেল দিলাম বন্ধুরা অফ হয়ে যাচ্ছে, আর একটা আবার স্টার্ট করলাম মেশিন আবার অফ হয়ে যাচ্ছে। তো এখন চলে গেছে বাবু মেশিনের কাছাকাছি অবস্থানে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আবার অফ হয়ে গেল। তো এই দিক দিয়ে বন্ধুরা জল দেওয়া কমপ্লিট হয়নি। তো কী বলবো বন্ধুরা, আজকে মেশিনটা বারবার অফ হয়ে যাচ্ছে। কী কারণে অফ হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। এটুকু বন্ধুরা আবার স্টার্ট দিয়েছে, শুনতে পেলাম, দেখতে পারবে জল আসছে। তো জল কতটুকু পরিমাণে বা কতক্ষণ থাকে তোমরা দেখতে পারবে। এই দেখো বন্ধুরা জল আসছে, জল ফাইনালি চলে আসলো বন্ধুরা। তো এখন দেখব কতক্ষণ জল থাকে। তো বন্ধুরা আজকে মেশিনটা অতিরিক্ত সমস্যা দিচ্ছে, অতিরিক্ত কি বলবো। এই দেখো প্রিয় বন্ধুরা মেশিন স্টার্ট করে দিয়েছে, 2 মিনিট বা 5 মিনিটে বন্ধুরা জল আসেনি, আবার মেশিন অফ হয়ে গেল। তো বন্ধুরা আজকে মেশিনটা কি হলো বুঝতে পারলাম না, বারবার বন্ধুরা অফ হয়ে যাচ্ছে। বারবার আমাদের মেশিন স্টার্ট দেওয়া বন্ধুরা অনেক পরিশ্রম, তো এটার জন্য বন্ধুরা সমস্যা। বন্ধুরা আমাদের মেশিনটা বারবার অফ হয়ে যাচ্ছে, বারবার অফ হয়ে যাচ্ছে। মানে কি বলবো বন্ধুরা, একটা ক্ষেত অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা দিয়েছি, কিন্তু যখন এই ক্ষেতের মধ্যে আমরা জল দিতে আসলাম বারবার মেশিনটা বন্ধুরা অফ হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারলাম না, এত পরিশ্রম করার পর। আর আমাদের মেশিনটা বন্ধুরা স্টার্ট দিতে অনেক পরিশ্রম করতে হয়, কারণ বন্ধুরা হ্যান্ডেলটাকে ভালো করে ঘুরিয়ে স্টার্ট উঠতে হয়। তারপরও বন্ধুরা বারবার অফ হয়ে যাচ্ছে। তো চলো দেখি এখন কতটুকু পর্যন্ত জল আসে আমাদের জমিতে। তো ফাইনালি বন্ধুরা আবারও জল চলে আসলো আমাদের জমিতে। তো চলো এখন কথা বলতে পারবো না, একটু কাজ করে ফেলবো। তো ভগবানের কৃপায় যদি আমাদের এই ক্ষেতটা জল দিতে পারি তো চলো। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মেশিন আজকে আমাদের এত সমস্যা দিচ্ছে, বারবার বন্ধুরা মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। মানে হ্যান্ডেলটা ঘোরাতে ঘোরাতে স্টার্ট করতে করতে বন্ধুরা আজকে আমাদের মানে কি বলবো বন্ধুরা বারবার মেশিনটা অফ হয়ে যাচ্ছে। তো এখন আবার আমি স্টার্ট দিলাম বাবু কৃষি জমিতে। তো এখন দেখবো কতটুকু পরিমাণে জল উঠে। তো সামনে গিয়ে দেখবো আমাদের স্যাংশন পাইপটা দিয়ে কি হাওয়া ঢুকছে নাকি, এটা একটু চেক করবো, কারণ বন্ধুরা হাওয়া ঢুকলে আবার মেশিনটা বন্ধ হয়ে যাবে। তো চলো দেখি। তো এই দেখো প্রিয় বন্ধুরা যদি এমনভাবে হয় এটাকে বন্ধ করে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কথা না বাড়িয়ে এটাকে বন্ধ করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে এই অতটুকু জায়গা বন্ধুরা জল দেওয়ার জন্য আমাদের মেশিনটা 10 থেকে 15 বার বন্ধুরা স্টার্ট দিতে হলো। মানে কি অবস্থা। তারপরে বন্ধুরা এই দিক দিয়ে একটু পাইনি, তো বাবুরও মাথা গরম হয়ে গেল বা একটু টেনশন লেগে গেল, মনে একটু কষ্ট চলে আসলো যে বারবার মেশিনটা অফ হয়ে যাচ্ছে আর আজকে আর বন্ধুরা জল দেবে না। তো মেশিনটা বন্ধুরা বারবার অফ হয়ে যাচ্ছে কি কারণে বন্ধুরা, তো কয়েকদিন আগে শুধুমাত্র মেকানিক্স দিয়ে বন্ধুরা আমাদের ঠিক করালাম, আবার বন্ধুরা বন্ধ হয়ে গেল। তো আমাদের মেশিনের পাশাপাশি আর একটা মেশিন আসে, চলো তোমাদের দেখাই। বন্ধুরা বাবুরও মনটা খারাপ হয়ে গেল, আর বাবুর পাশাপাশি আমাদেরও, কারণ বন্ধুরা পরিশ্রম তো করতে লাগে। পরিশ্রমের পাশাপাশি বন্ধুরা যদি এক কাজ বন্ধুরা যদি 15 বার করতে হয় তো কেমন লাগে প্রিয় বন্ধুরা তোমরাই বলো। মানে কি বলো বন্ধুরা, মেশিনটা স্টার্ট দিচ্ছে মানে 10 মিনিটও বন্ধুরা মেশিনটা স্টার্ট হচ্ছে না। এমন না বলে বন্ধুরা তেল নেই, সব কিছু ঠিক আছে, মানে কি কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে বন্ধুরা এই নদী থেকে জল উঠে এটার মতো আমরা দেখালাম। তো তার জন্য বন্ধুরা আজকে আর জল দেবে না, মনও খারাপ হয়ে গেছে, কারণ বন্ধুরা পরিশ্রম অতিরিক্ত হয়ে গেছে এক মেশিনের। তো চলো দেখাই আমাদের মেশিনটা। তো প্রিয় বন্ধুরা দেখতে পেলে এটা হলো আমাদের মেশিন, যেটা বারবার বন্ধুরা অফ হয়ে যাচ্ছে। কী কারণে বন্ধুরা অফ হয়ে যাচ্ছে এটাও আমরা বুঝতে পারছি না, কারণ বন্ধুরা সব কিছু ঠিক আছে, জলের স্যাংশন পাইপ থেকে শুরু করে অনেক কোনটার মধ্যে বন্ধুরা সমস্যা সেটা আমরা বুঝতে পারছি না, বারবার অফ হয়ে যাচ্ছে। আর এটা হলো বন্ধুরা আমাদের কাকুদের মেশিন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বন্ধুরা একবার শুধুমাত্র স্টার্ট অন করে দিয়েছে প্রিয় বন্ধুরা, একবার শুধুমাত্র অন করে দিয়েছে। তারপরে বন্ধুরা জল একদম সুন্দরভাবে কৃষি জমিতে চলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ জল খুব সুন্দরভাবে কৃষি জমিতে চলে যাচ্ছে। আর আমাদের মেশিনটা বন্ধুরা বারবার অফ হয়ে যাচ্ছে, কী কারণে অফ হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। তার জন্য বন্ধুরা আজকে আর আমরা জল দিতে পারবো না, কারণ বন্ধুরা বারবার যেহেতু অফ হয়ে যাচ্ছে, এভাবে তো মেশিন দিয়ে বন্ধুরা আর
জমিতে চাষ করা সম্ভব নয়। তো দেখবো তারপর মেশিনটা কি করা যায়। তো চলো তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে আমাদের মেশিনটা এই যে এখানে ছিল বন্ধুরা, আরও উপরে ছিল, একদম দেখতে পেলো অনেক গাছের উপরে ছিল বন্ধুরা। অনেক যেহেতু বন্যার সময় অনেক জল উঠে আমাদের জমিতে, একদম জমি নষ্ট হয়ে গেছে, অনেক বড় বন্যা হয়েছে বন্ধুরা, মানে কি বলবো, দুবার বন্ধুরা, একবার না দুবার বন্ধুরা বন্যা হয়েছে। তো মেশিন অনেক উপরেই আমরা রেখেছিলাম যেখানে বন্ধুরা জল উঠে না সম্ভবত, কিন্তু বন্ধুরা বন্যার কারণে আপনাদের মেশিনটা একদম মাটির নিচে চাপা পড়ে গেল। তো মেকানিক্স এনে বন্ধুরা প্রথম ভেবেছিলাম যে একটা নতুন মেশিন নিয়ে নেব, কাকুদের মতন বা বড়দা তারা জেঠুদের মতন, তারা যে নতুন মেশিন নিল, কারণ বন্ধুরা এই মেশিনে বেশি পরিশ্রম করতে হয় না। তো আমাদের মেশিনটাতে বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয়। তো বন্ধুরা টাকার অভাবে বন্ধুরা আমরা মেশিনটা নিতে পারছি না। তো তারপর বন্ধুরা মেকানিক্স এসে দেখলো, তো ভগবানের আশীর্বাদে বা ভগবানের কৃপায় বন্ধুরা ঠিক হয়ে গেল। কিন্তু বন্ধুরা কিছুদিন হতে না হতে আবার মেশিনটা এত পরিমাণে ডিস্টার্ব করছে, তার জন্য বন্ধুরা আজকে আমাদের সকলেরই মন খারাপ হয়ে গেল। তো তার জন্য আজকে আমরা জল দেব না, যতটুকু বন্ধুরা পেরেছি জল দিয়েছি, আর জল দেওয়ার সাধ্য আমাদের নেই। কারণ বন্ধুরা 5 মিনিটও বন্ধুরা মেশিনটা চালু হচ্ছে না, আবার স্টার্ট করা মাত্রই বন্ধুরা 7 থেকে 10 মিনিটের মধ্যেই বন্ধুরা মেশিনটা অফ হয়ে যাচ্ছে। তো এভাবে কি বন্ধুরা জল দেওয়া সম্ভব? বারে জমি থেকে একদম নদীর কাছাকাছি, আবার নদীর কাছাকাছি থেকে আবার একবার বাবু যাচ্ছে, একবার আমি যাচ্ছি, তার জন্য বন্ধুরা আজকে আর আমরা জল দেবো না। তার জন্য বন্ধুরা মনটা আমাদের খারাপ হয়ে গেল, মেশিনটা জানি কী হলো এটা আমরা বুঝতে পারছি না প্রিয় বন্ধুরা। আজকে যদি টাকা বেশি পরিমাণে থাকতো তাহলে বন্ধুরা হয়তো আমরা নতুন একটা মেশিন কিনতে পারলাম হলে। এখন দেখি কী করা যায়, মেশিনটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ বন্ধুরা এখন আমাদের নতুন মেশিন কেনার সাধ্য নেই। তো তোমরা ভিডিওটা দেখবা, আর আশা করি ভালো লাগলে এই বাইটি তোমরা একটু সাপোর্ট করে দিও প্রিয় বন্ধুরা। আমাদের জমিতে তো আর জল দিতে পারবো না, কারণ বিরক্ত লেগে গেছে, বারবার মেশিনটা বন্ধুরা অফ হয়ে যাচ্ছিল তার জন্য। তো এখন দেখবো আমাদের কাকুদের জমিতে, কাকুদের মেশিন দিয়ে খুব সুন্দরভাবে জল দিচ্ছে। তো মেশিনটা একবার স্টার্ট করে দিয়েছে, তো মেশিনটা, তো কাকুদের মেশিনের কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমাদের মেশিনটা পুরাতন হয়ে গেছে, আর বন্যার কারণে বন্ধুরা আমাদের একদম বিরাট ক্ষতি করে দিয়ে গেছে বন্যা, গঙ্গামা আমাদের। তো চলো, তো এই কথা তো আর বলে লাভ নেই। তো একটা নতুন মেশিনও কিনতে পারবো না এখন আমরা, কারণ বন্ধুরা এখন তো আমাদের জমিতে আর কিছু নেই বলতে, এখন শুধু আমরা জমিতে লাগাবো বা কোনো ফসল নেই বন্ধুরা যেটা নিয়ে আমাদের বাজারে বিক্রি করতে পারবো, যেটা দিয়ে আমাদের সংসার চলবে, এমন কোনো ফসল নেই। শুধুমাত্র প্রিয় বন্ধুরা আমাদের না, অন্যান্য কৃষক ভাইদেরও বেশিরভাগ ফসল এখন নেই, কারণ বন্ধুরা সকলেই বন্ধুরা এখন শুধুমাত্র জমিতে ফসলগুলো মানে বীজ বুনছে, কেউ মধ্যে ছোটো ছোটো গাছ উঠেছে, তো কারো নতুন মাত্র ট্রাক্টর দিয়ে জমি খোদাই করা হচ্ছে, আর কারো বন্ধুরা গাছ এতটুকু পরিমাণে হলো বা একটু বড় হলো। তো এখন বন্ধুরা প্রায় কৃষকদের এমন অবস্থা, আর আমাদের তো বন্ধুরা এখন কিচ্ছু নেই, কোনো ফসল নেই যেটা নিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারবো। তো এখন শুধু বন্ধুরা টাকা ডালার পালা। তো তার জন্য বন্ধুরা এখন আমরা নতুন মেশিন কিনতে পারবো না, এই পুরাতন মেশিন দিয়ে শুধু ভগবানের কৃপায় আমাদের জল দিতে হবে। তো যদি আবার দেখি মেশিনটা কি হয় তো তোমাদের জানাবো আমি আমার ভিডিওর মধ্যে, তোমরা দেখতে পারবে, কারণ তোমাদের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আমি কন্টিনিউ বা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা দেখতে পারবে আমাদের মেশিনটা আদৌ কি ঠিক হয়নি, আগের মতন আবার সুন্দরভাবে মেশিনটা দিয়ে আমরা জল দিতে পারবো কি না। তো চলো বন্ধুরা এখন চলে যাওয়া যাক কাকুদের জমিতে, দেখাই কাকু খুব সুন্দর করে জল দিচ্ছে মেশিন দিয়ে, কাকুদের এই যে ছোটো মেশিনটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে। তো চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে আসলাম কাকুদের কৃষি জমিতে, যে এই যে দেখতে পাচ্ছ পটল গাছ। তো পটল গাছের জমিতে কাকু খুব সুন্দরভাবে জল দিয়ে দিয়েছে। তো কাকু একাই বন্ধুরা জল দিচ্ছে, তো কাকুর সঙ্গে আর কেউ আসেনি, একে জল দিচ্ছে মেশিন দিয়ে, কারণ বন্ধুরা ছোটো মেশিন দিয়ে জল দিতে খুবই সহজ পরিমাণে, পাইপ লাগাতে একটার পাইপের বিনিময়ে বা একটা থেকে আরেকটা পাইপ জয়েন দিতে খুব সুন্দর বা সুবিধা। দেখতে পাচ্ছ এই যে নতুন কেসটা দেখতে পাচ্ছ, এটা বন্ধুরা আমি দেখাইনি যে কী কাজ হচ্ছে। এটা হলো বন্ধুরা কুমড়ো, যেটা চারের মধ্যে হয়েছে। তো কুমড়ো বন্ধুরা দু রকম হয়, একটা হলো বন্ধুরা মাটিতে আর একটা হলো চারের উপরেতে, দুই রকমভাবে কুমড়ো চাষ করা হয়। তো বন্ধুরা বিশেষ করে মাটির কুমড়ো আর উপরে কুমড়ো একই টেস্ট বন্ধুরা, দুটো কুমড়ো খেলেই তোমরা বুঝতে পারবে, তো খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জল দিয়ে দিচ্ছে। চলো তোমাদের সামনে থেকে দেখাই একবার। তো এই যে পাইপটাতে দেখতে পাচ্ছ, এই পাইপটা দিয়ে বন্ধুরা জল আসছে না, যে সামনে দিয়ে একটা পাইপ দেখতে পাচ্ছ, এই পাইপটা দিয়ে বন্ধুরা এই যে সামনে
আর একটা পাইপ দেখতে পাচ্ছ, এই পাইপটি দিয়ে বন্ধুরা জল চলে আসছে, খুব সুন্দরভাবে জল দিচ্ছে। তো এখান দিয়ে বন্ধুরা জল এখনও দেওয়া কমপ্লিট হয়নি, তো দেখাই চলো। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই যে জায়গাটির মধ্যে জল দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জল দিচ্ছে। আর দেখো বন্ধুরা যে জলটা বন্ধুরা কাকুদের জমি, আমাদের জমি থেকে অনেক দূর, নদী থেকে, তো অনেক দূর থেকে বন্ধুরা জল আসে কৃষি জমিতে। আর দেখো অনেক দূর থেকে যেহেতু আসে, তো জলের স্পিডটাও বন্ধুরা অনেক কম। আর বন্ধুরা আমাদের মেশিন থেকে ছোটো মেশিনের স্পিডটা একদম কমই, তো তারপর আবার অনেক দূর থেকে আসে, তো দুটার বিনিময়ে একদম কমে যায় জলের যে স্পিডটা বন্ধুরা। তো এই মেশিনের মধ্যে বন্ধুরা কমানি বা একটু জলের স্পিড বাড়ানো বা কমানো যায়। তো বেশি যদি আবার জলের স্পিডটা বাড়ানো হয়, তাহলে বন্ধুরা পাইপ ফেটে যাওয়ার বা পাইপটা বন্ধুরা নষ্ট হয়ে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য বন্ধুরা স্পিডটা কমিয়ে রাখাই ভালো। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ কৃষি জমিতে কীভাবে জল দেওয়া হয় আর কৃষকদের বর্তমান অবস্থা, তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখবে প্রিয় বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই এই ভাইটিকে একটু সাপোর্ট করে যাবে। তারপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সিম গাছের মধ্যে আমাদের আবুকে বেঁধে দেওয়া হয়েছে। তো তোমরা অনেকে বলবে যে গাছগুলো যে গরু খেয়ে একদম নষ্ট করে ফেলছে, তো তুমি দেখেও কিছু বলো না। তো বন্ধুরা আসল কথা হলো এখন আমাদের সিম গেছে বন্ধুরা, একদম সিম নেই বলতে কয়েকদিন পর বন্ধুরা সিম গাছটা একদম কেটে ফেলবে। তো তোমরা দেখতে পেলে যে সামনে এদিক দেখতে পেলে বা এদিক দিয়ে যে বন্ধুরা আমাদের সিম গাছ ছিল, তো সিম গাছ একদম কেটে ফেলে দেওয়া, একদম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো তার জন্য বন্ধুরা এখন আর আমরা গরু দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, কারণ গরু খেলে আমাদেরই লাভ হবে। কারণ কয়েকদিন পর আমাদের সিম বন্ধুরা গাছগুলা কেটেই ফেলে দেওয়া হবে। তো এখন বন্ধুরা আমাদের বেচার কোনো জিনিসপত্র নেই, তো এখন শুধু আমরা লাগাবো। তো কি লাগাবো আমাদের জমিতে আবার নতুন করে, তো তোমরা শুধু দেখবে প্রিয় বন্ধুরা। আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। তো তোমাদের কাছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই এই ভাইটিকে তোমরা একটু সাপোর্ট ও ভালোবাসা দিয়ে যাবে। আর আমার তরফ থেকে সকলের জন্য প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ভালোবাসা সবসময় প্রিয় বন্ধুরা।